ঘিবলি জ্বরে ভুগছে গোটা পৃথিবী, আর তাতেই নাজেহাল অবস্থা প্রস্তুতকারী সংস্থা চ্যাটজিপিটি। কাজের চাপ এত বেড়ে গিয়েছে যে কর্মীরা রাত্রে ঘুমাতেও পারছেন না ঠিকমতো। তারা রীতিমতো অনুরোধ করে জানাচ্ছেন, পাগলামি এবার বন্ধ করুন, আমাদেরকে বিশ্রাম নিতে দিন। ঘিবলির জনপ্রিয়তায় নাজেহাল স্যাম অল্টম্যান। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে কার্টুন স্টাইলে মজার মজার সমস্ত ছবি। তারকা থেকে আমজনতা নিজেকে কার্টুন চরিত্র দেখার লোভ সামলাতে পারছেন না কেউই। পৃথিবী জুড়ে ঘিবলি স্টাইলের এই জনপ্রিয়তায় নাজেহাল অবস্থায় রয়েছে প্রস্তুতকারী সংস্থা চ্যাটজিপিটি। কাজের চাপ এমনই হয়েছে যে বিশ্রাম নিতে পারছে না সংস্থার কর্মীরা। তারা ভাবছে, কেন তৈরি করলেন এই ঘিবলি আর্ট, যার ফলে সংস্থার কর্মীরা ঘুমাতেই পারছেন না। গুরুতর অবস্থায় সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন সংস্থার প্রধান অল্টম্যান। অল্প কিছুদিনের মধ্যে পৃথিবীব্যাপী ঘিবলির বিপুল জনপ্রিয়তার জেরে সংস্থার সার্ভারে বিরাট চাপ পড়েছে। চ্যাটজিপিটি সিইও অল্টম্যান জানিয়েছেন, চ্যাটজিপিটির ইমেজ জেনারেটরের বিপুল চাহিদার কারণে ওপেন এআই এর জিপিইউগুলি গলে যাচ্ছে, আর এই অবস্থায় তৈরি সীমা নির্ধারণ করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছি আমরা। কোটি কোটি মানুষ এই ছবি বানানোর নেশায় বুঁদ হয়ে রয়েছে, আর তাতেই ইন্টারনেট স্লো হয়ে গিয়েছে, সংস্থার বসে গিয়েছে সার্ভার। আর সে কারণেই স্যাম অল্টম্যান লিখছেন, ছবি তৈরির সময় একটু ধৈর্য ধরুন, যা চলছে এটা পাগলামি, আমাদের টিমের ঘুম দরকার। অ্যামাজন ফ্লিপকার্টের গুদামে 15 ঘন্টা তল্লাশি, বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার নকল সামগ্রী। গুদামের মধ্যেই মিক্সার গ্রাইন্ডার, গিজার সহ ইলেকট্রিকের জিনিসপত্র ছিল। বিআইএস সম্প্রতি এক অভিযান চালিয়েছে দিল্লিতে, আর সেখানেই পাওয়া গিয়েছে এইসব জিনিসপত্র। জুতো থেকে গিজার, মিক্সার সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কি নেই সেই তালিকায়। গোদামে বিপুল পরিমাণ নকল জিনিসপত্র মেলায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্বাসযোগ্যতা নিয়েও উঠেছে নানান রকম প্রশ্ন। স্বাস্থ্যটা নিয়ে একটু ভাবলে আর একটু বেটার হতো। আমাদের স্বাস্থ্য জায়গাটা একটুখানি পিছিয়ে পড়েছি আমরা। হুগলি জেলা স্পেশালি আমার ছাত্র কনস্টিটিউয়েন্সির মধ্যে স্বাস্থ্যটা একটু পিছিয়ে পড়ছে, সেই জায়গাটা একটু রক্ষণাবেক্ষণ করা দরকার। কিন্তু অতটা গরম নেই যতটা আগের বারে ছিল। মানে কি কপাল, আগের বারে যখন প্রচারে গেলাম তখন এত গরম পেলাম, আর এবারে প্রচার নেই, এবার গরমটাও নেই। সকাল থেকে রাত পর্যন্ত অনলাইন কেনাকাটায় ব্যস্ত থাকেন আমজনতা। আম আদমি মুঠো ফোনে ব্যস্ত থাকে সস্তায় ভালো জিনিসটি খুঁজতে। ভারতে অনলাইন কেনাকাটার জন্য অ্যামাজন, ফ্লিপকার্ট এই দুই সংস্থার নাম শুরুতেই থাকে। তাদের গোদামেই এই বিপুল সংখ্যায় নকল জিনিস পাওয়া গিয়েছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আম আদমির মধ্যেও। জানা গিয়েছে, ভারতীয় মানদণ্ড সংস্থা বিআইএস সম্প্রতি এক অভিযান চালিয়েছে দিল্লিতে, আর সেখানেই পাওয়া গিয়েছে এইসব নকল জিনিসপত্র। জুতো থেকে গিজার, রান্নার সামগ্রী থেকে অন্যান্য জিনিসপত্র কি নেই সেই তালিকায়। গুদামে মজুদ থাকা অনেক জিনিসপত্রের নকল বলে জানা গিয়েছে, আবার অনেক জিনিসপত্রের গায়ে বাধ্যতামূলক আইএসআই মার্ক ছিল না, আবার অনেক জিনিসের গায়ে জাল আইএসআই মার্ক বসানো রয়েছে। দীর্ঘ 15 ঘন্টা ধরে চলেছে এই খানা তল্লাশির অভিযান। 9% হিন্দু এখনো ভোট করে না, তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন, নইলে আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে। হিন্দুদের তো ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন। হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে, হাউ ডু বি নো। কোটি টাকা খরচা করেছেন, খরচা তো হবেই, বিদেশ যাত্রায় খরচা হয়। এবার 4 হয়েছে, কালকে 8 হবে, বাট কিন্তু তার বদলে যদি শিল্প আসে, উইল বি ভেরি হ্যাপি। সেখানকার শিল্পপতিরা লগ্নি করবে মনে হচ্ছে এই বাংলার এই অবস্থা দেখে? টাটাকে ফিরে যেতে হয়েছে। আমার তো মনে হয় না কেউ সদিচ্ছায় বা খুব হাসি মুখে এখানে ইনভেস্ট করবে। কেন, প্রথম কথাই তো দিতে হবে তাকে, সে যেই হোক না কেন। সে মমতা ব্যানার্জি ক্লোজেস্ট পার্সন হলেও তাকে কাটতে হবে। বারবার একটাই কথা বলছি, নিরপেক্ষ হয়ে যান না, দেখুন না সব ঝামেলা চুকে যাবে। বিজেপি উইল রাইজ and rise in a big way. উদ্বুদ্ধ করতে হবে না, করতেই হবে। ধর্মাচরণের নয়া নিয়ম জারি, রাস্তায় নামাজ পড়লেই কড়া শাস্তি, বাতিল হতে পারে পাসপোর্টও। হুঁশিয়ারি যোগীরাজ্যের পুলিশের, আইন শৃঙ্খলার সঙ্গে আর কোনো রকম আপোষ নয়। রমজান মাস চলাকালীনই কড়া নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের মিরাটের শীর্ষ পুলিশ কর্তা। আর এই নির্দেশ না মানলে কঠোর শাস্তির নিদানও দিয়েছে মিরাট পুলিশ। মিরাট পুলিশের এসপি
আয়ুষ বিক্রম সিং বলেছেন, বিনা অনুমতিতে রাস্তায় বসে নামাজ পড়লে পাসপোর্ট পর্যন্ত বাতিল হতে পারে। অনুমতি ব্যতীত রাস্তায় বসে আর নামাজ পড়া যাবে না। ঈদগাহ বা মসজিদ ছাড়া কেউ রাস্তায় বসে আর নামাজ পড়তে পারবেন না। কোনো অনুমতি ছাড়া রাস্তায় নামাজ পড়লে কঠোর শাস্তিও হতে পারে। পাসপোর্ট বা লাইসেন্স বাতিল হতে পারে। আর নতুন করে পাসপোর্ট তৈরি করতে গেলে অনেক ঝক্কিও পোহাতে হবে। পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়াও যাবে না। পুলিশ সূত্রে বলছে, রমজান মাসে প্রায় প্রতিদিনই নিয়ম করে রাস্তা বন্ধ করে নামাজ পড়ছেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক সময় বিকল্প রাস্তা খুঁজে ঘুরপথে পৌঁছতে হচ্ছে গন্তব্যে। আর তার ফলে স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। ঈদগাহ মসজিদ থাকা সত্ত্বেও রাস্তায় এভাবে নামাজ পড়া নিয়ে পুলিশের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। আর সেটাই খতিয়ে দেখে পুলিশের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। একটা গাছ কাটলে জরিমানা 1 লক্ষ টাকা। বেনজির রায় শীর্ষ আদালতের। গাছ কাটা গুরুতর অপরাধ, এমনটাই জানালো শীর্ষ আদালত। উষ্ণায়ন বাড়ন্ত, বদলে যাচ্ছে জলবায়ু, তবু হুঁশ নেই মানুষের। এমন দিনে বনাঞ্চল ধ্বংসের মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। বিপুল গাছ কেটে ফেলা বড় অপরাধ। নির্বিচারে বনাঞ্চল ধ্বংস মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় গাছ পিছু 1 লক্ষ টাকা জরিমানা করল সর্বোচ্চ আদালত। না, কোন রকম সাধারণ এলাকা নয়। বর্তমান যে মামলা, সেই মামলায় সংরক্ষিত এলাকার প্রায় 450 গাছ কেটে ফেলার অভিযোগ রয়েছে। অভিযোগ, আগ্রার তাজমহলের কাছে প্রায় 10,500 স্কোয়ার কিমি অঞ্চল জুড়ে যে বনাঞ্চল রয়েছে, সেই অঞ্চলের সবুজ নির্বিচারে ধ্বংস করা হয়েছে। তাজমহলকে দূষণ থেকে রক্ষা করত এখানকার সবুজ। আর সম্প্রতি নির্বিচারে এখানকার 454টি গাছ কেটে ফেলেছেন এক ব্যক্তি, যার নাম শিবশঙ্কর আগরওয়াল। তার বিরুদ্ধে মামলার শুনানি ছিল বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে। সেই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, 454টি গাছ কেটে ফেলার ফলে পরিবেশের যা ক্ষতি হলো তা পুনরুদ্ধার করতে অন্তত 100 বছর লেগে যাবে। অথচ সেই গাছগুলি কাটার জন্য কারো অনুমতি তোয়াক্কাই করলেন না অভিযুক্ত ওই ব্যক্তি। তাই সেই ব্যক্তিকে এক একটি গাছ পিছু 1 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। অভিযুক্তের আইনজীবী মক্কেলের দোষ স্বীকার করে নিয়েছেন। আবেদন করেছেন জরিমানার অঙ্ক অত্যাধিক বেশি, তা কমানো হোক। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট 2019 সালে নির্দেশ দিয়েছিল তাজমহলকে দূষণ থেকে বাঁচাতে তাজ ট্রাপিজিয়াম জোন গঠন করার জন্য। আর সেই জায়গায় গাছ কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়, যা এক্ষেত্রে মান্যতা দেওয়া হয়নি। তাই সুপ্রিম কোর্ট জানায়, পরিবেশের যে ক্ষতি হলো তা পুনরুদ্ধার করতে 100 বছর সময় লেগে যাবে।